রুহি যা করতেছো দেশে দেশে আইসো, তোমারটা পুরো খানদান দেখছে। তুমি যে এমনি সাপোর্ট দিতেছো না আকাশ নিবিড়কে, মাহমুদ সানিকে, তোমারটা পুরো খানদান দেখছে, বুঝছো? ক্যান্সার হয়েছে, ভালো থাকো, ভালো হও, অভিশাপ নিও না, একদম ছাড়কার হয়ে যাবা। মিথ্যারে সত্য, সত্যরে মিথ্যা। হ্যাঁ, মামা জিজ্ঞেস করছে কবে মামা ছাড়াই নিয়ে আসছে, বলছিল না রেকর্ডিং মামা গেছে, আমার কাছে গেছে। আইসো, বাংলাদেশে আইসো, তোমার নামে যাত্রাবাড়ি থানা অলরেডি জিডি করা হয়ে গেছে, আইসো। আকাশ নিবিড়ের সাথে যদি আমার কোনো রকম সম্পর্ক থাকতো আমি অবশ্যই বলতাম সুমা জাভেদ সুমার 3 নাম্বার জামাই ছিল। জাভেদের আগে সুমার 2টা বিয়ে হয়েছে। আকাশ নিবিড়ের সাথে যদি আমার সম্পর্ক থাকতো তাহলে আমি আকাশ নিবিড়কে বলতাম, আকাশ নিবিড় 2টা থাপ্পড় খাওয়া উচিত আপনি 2003 করে যাচ্ছেন। সুমা নিজের গায়ে দিচ্ছে 2008-এ আগুন, এবং 2005 কিংবা 2006-এ সে যাত্রাবাড়ি থানায় প্রস্টিটিউশনের জন্য ধরা খাইছিল। তার নামে অলরেডি আরেকটা কেস আছে যাত্রাবাড়ি থানায়, কলার আড়তে সে ধরা খাইছিল। আমি আকাশ নিবিড়কে বলতাম আমার নামে জিডি হচ্ছে, কর বাবা জিডি। আমি অনেক ভয় পাইছি, আমার থেকে ভয় পৃথিবীতে কেউ পায় না। ভয়ের পরিমাণ এরকম যে আমি ভিডিও করতে বাধ্য হচ্ছি, ভয়ের পরিমাণ এরকম যে আমি জানাইতে বাধ্য হচ্ছি যে যারা পয়লা পাপা বায়োলজিক্যাল ফাদার, যখন যারা জন্ম হয় তখন আমি তাকে ফোন দিই। যারা মায়ের 3 নাম্বার জামাই, আর যারা যখন জন্ম হয় তখন আমি যারার মাকে ফোন দিই, সুমা কেমন আছে বাচ্চাটা, কারণ সে তো 6 মাসে হয়েছে, কারণ আমি 7 মাসে হওয়া বাচ্চা আর আমার বড় বোন 6 মাসে হওয়া বাচ্চা। আমরা একটা যথেষ্ট ভালো সময় মৃত্যুর সাথে লড়ছি। আমার বড় বোন বাঁচেনি, আমি বাইচে গেছি কই মাছের প্রাণ কবঙ্কে। এই জাভেদ যখন যারা হয় তখন আমি জিজ্ঞেস করছি, ওর পরে সুমা আমাকে উত্তর দিছে আপু 9 মাস 10 দিন পূরণ করেই হয়েছে। তখন আমি বললাম তো বিয়ে হয়েছে 7 মাস, তো 9 মাসের বাচ্চা হয় কেমনে সুমা?